সাকিবের ব্যাপারটা যেটা আমি বলি, সাকিব নিজে অনেক এফোর্ট দিয়ে এই পর্যন্ত এসেছে। সে আপনারা হয়তো তার আগেরটা জানেন, সে আগে অনেক এমন ছবিও করেছে যেগুলো ছবির মতো না, কিন্তু সে আস্তে আস্তে নিজেকে গড়েছে, এই পজিশনে এনেছে। একটা লোক নিজের চেষ্টায় এই পজিশনে এসেছে, যেটাকে আপনাকে ইগনোর করার মতো কোনো নেই। আপনারা যদি পারতেন, এখন ইন্ডাস্ট্রি অনেকে বলে পারলে আর একটা সাকিবকে বানান নেই, ইন্ডাস্ট্রি তো ডাইরেক্টরের অভাব নাই, প্রডিউসারের অভাব নাই, কই তারা তো কিছু পারতেছে না। এটা সম্পূর্ণ ক্রেডিট তারই। সে এখন চুজ করতেছে গল্প, সে এখন টিম রেডি করতেছে, সে সবকিছু করে একটা জায়গায় সে আসলে দিন, তাকে আসতে দিন। আর আমরা যদি ক্যাপাবিলিটি থাকে আমরা তাকে কমপ্লিট করে সমস্যা নাই। প্রপারলি বলবো না মজা করে বলবো? মজা করে বলবো। আমি এফডিসির সামনে ঘুরছিলাম, হঠাৎ আমাকে আব্বা বললে আয় শুটিং করবি, আমি শুটিং এ চলে আসলাম। চাপাটাঙ্গার আসলে চাপাটাঙ্গার বউ ছিল, আব্বা শাবানা ম্যাডাম করার কথা ছিল, আমার করার কথা ছিল না। শাবানা ম্যাডামের চেয়ে আব্বা ওখানে ক্যারেক্টারটা এমন ছিল শাবানা ম্যাডামের ছেলের মতো, আব্বার ক্যারেক্টার ছিল, মাহাতাব ক্যারেক্টারটা ছিল ছেলের মতো। ওই গ্যাপটা ছিল না বলে তখন আব্বা নিজেই করে নাই। শুটিং এর এক সপ্তাহ আগে ডিসাইড হয় যে আমাকে দিয়ে চাপাটাঙ্গার বউয়ের মাহাতাব ক্যারেক্টার করাবে। এক সপ্তাহের মধ্যেই আমার উইদাউট এনি ট্রেনিং, উইদাউট এনি প্রিপারেশন আমরা চলে যাই মানিকগঞ্জের ঝিনকায়। সেখানে চাপাটাঙ্গার বউয়ের শুটিং হয়। এটিএম সাহেব ছিলেন, শাবানা ম্যাডাম ছিলেন, আমাদের মাহফুজুর রহমান সাহেব ছিলেন, সবাই সিনিয়ররা ছিলেন। এদের সামনে কিন্তু আমি মানুষ হয়েছি। সো আমার কাছে কিন্তু লাগে নাই, মানে নতুন একটা ব্যাপার বা আমি আউট অফ প্লেস হয়ে গেছি এমন মনে হয় নাই। ঘরোয়া একটা পরিবেশের মধ্যেই আমি হেসে গিয়ে কাজ করে ফেলেছি, যেটা যদি হয়তো অন্য জায়গায় হলে আমার জন্য এত ইজি হতো না। যেই ছবিগুলো হিট হয়ে গেছে বা যেই ছবিগুলো মানুষের মনে গেঁথে গেছে সেগুলো সব ট্র্যাজেডি ছিল। ছবি আমি যে সব ট্র্যাজেডি করেছি তা না, অনেক ছবি করেছি, বাট এগুলো মনে গেঁথে গেছে বলেই হয়তো মানুষ এটা বলে। হেনা চাচা কোথায়, ওটাও যে মানুষ হয়ে গেছে। এখন একটা জিনিস কি, আমাদের সময় ফেসবুক ছিল না, এরকম মিডিয়াও ছিল না। আমরা আমাদের কাজ করতাম, সেটা হার্ড ওয়ার্ক করতাম, পেপারে আসতো, সাংবাদিকরা আমাদেরকে হাইলাইট করতো বা কিছু। এখন হয়ে গেছে কি, কাজ করতে হয় না আপনাদের, এখন আকাজ কুকাজ করলেই এটা পেপারে আসা যায়, এটা দিয়েই ভাইরাল হওয়া যায়। এখন যারা আপনার এই যে নাম বলবো না কি সব নাম, এই ফেসবুকেতে অস্থির হয়ে যায় এদেরকে নিয়ে, কিন্তু এদেরকে নিয়ে আপনারা লেখেন, এদেরকে নিয়ে ফেসবুকে লেখে, মিডিয়া লেখে বলে এরা ভাইরাল হয়। আর আমরা তো ভালো কাজ করতাম, করার কম্পিটিশন করতাম, কিন্তু তারপরে আমাদেরকে অনেক এফোর্ট দিতে হতো এই মিডিয়াতে আসার জন্য। আর এখন তো নিজেই ফেসবুক, নিজেই একটা ইউটিউব বানায়, নিজেই ক্যামেরা নিয়ে করে দিলেন। আর যারা ফেসবুক চালায়, যারা ফেসবুকের অডিয়েন্স, এদের স্ট্যান্ডার্ড তো আপনারা বোঝেন, এদের কমেন্টস যেরকম, এদের মানে রুচি এরকম, এদের চাহিদাও এরকম, যার জন্য সবকিছু মিলেই জিনিসটা এরকম হয়ে গেছে। আগে যেমন একটা কথা বলি আমি, আমাদের দাদি নানিরা কাঠের চুলাতে রান্না করতেন, ওটা তখন স্ট্যান্ডার্ড ছিল, ওটাই ছিল স্ট্যান্ডার্ড, এবং ওই রান্নাতেই আমার বাচ্চারা বড় হয়ে গেছে এবং স্বাস্থ্য নিয়েই বড় হয়েছে, খারাপ ছিল না। এখন স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা গ্যাসের চুলায় রান্না করি, এটা হলো এখনকার স্ট্যান্ডার্ড। এটা আপনি বলতে পারবেন না যে না ওইটা তো ভালো ছিল না, ওইটা যদি ভালো না থাকতো তাহলে আপনার বাচ্চারা বড় হলো কেমন করে, তারা সুস্থ হলো কেমন করে। বাট এখন গ্যাসের চুলায় যারা রান্না করে এরা এখন বলে কি না ওইটা পুরানো ছিল, ওইটা ভালো ছিল না। আমাদের এই মানে রেসপেক্টটা রাখতে হবে। আমাদের ইন্ডাস্ট্রি যখন আগে ছিল, যখন আমরা তখনকার স্ট্যান্ডার্ড ওটাই ছিল, ওটাই বেস্ট স্ট্যান্ডার্ড ছিল। তখনও ছবি চলেছে, 1400 হলে ছবি চলেছে, ছবি সুপার হিট হয়েছে, 1 মাস 1.5 মাস করে ছবি চলেছে। এক একটা হল 1500 সিটের হলে 500 ফুল করেছিলাম আমরা ওই জমানা। আর এখন 200 সিটের হলেতে একটা শো ফুল করলে আমরা তো মনে করি বিশাল ব্যাপার হয়ে গেছে। আমাদের একটা শোতে যা চলতো, মানে ফুল ডেতে 5টা শোতে আমরা যে করতাম, এখন কিন্তু পুরো মাসে ওইটা হয়। কিন্তু তারপর ওই যে ক্যামেরা চামচামি বলা যায়, আপনি তো বলে দিলেন এখানে, এটা প্রুফ লাগে না তো, ফেসবুকে লিখে দিলেন হ্যাঁ আমার তো হয়ে গেছে, এইটা হচ্ছে সবাই উনি বস, ইনি কিং, উনি তিন, আজব একটা ব্যাপার।